ছোটবেলা থেকে জানি মেয়েদেরকে মেকআপ করা হয়, তাদেরকে মেকআপ করে সাদা বানানো হয়। কিন্তু গাছপালারও যে একটা মেকআপ আছে, সেটা যদি এই যে কানার বাজারের এই ভাঙা রাস্তায় না আসতাম তাহলে জানতাম না। একটু যদি আপনাদেরকে দেখাই, আমার পেছনে যে গাছগুলি দেখছেন, এরকম শত শত গাছের উপরে এই যে মেকআপ লেগে আছে, একটু দেখেন এই যে কত মেকআপ। তবে এই মেকআপের কালারটা হচ্ছে একটু ইটের কালার। এটা গাছপালার মেকআপের জন্য আমাদের শরীয়তপুরের যে সড়ক বিভাগ আছে, তারা এই রাস্তাটা ঠিক করছে না, কারণ গাছপালারও তো মেকআপের প্রয়োজন আছে, সেই চিন্তা ভাবনাটা তারা করে। এই যে দেখেন, পালং বাজার থেকে কানার বাজারে যাওয়ার যে রাস্তা, পুরা রাস্তাটাই ভাঙা ভাই। এমন না যে আমরা যতটুকু দাঁড়ায় আছি ভাঙা জায়গাটা দেখাইতেছি, সম্পূর্ণ রাস্তাটাই ভাঙা। এই ভাঙা রাস্তা দিয়া প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে, ওই গাড়িতে হাজার হাজার মানুষ চলাচল করে, শত শত মানুষ এই রাস্তা দিয়া প্রতিদিন হাঁটে, এই রাস্তা দিয়া ছোট ছোট বাচ্চারা যাতায়াত করে। আশেপাশে যদি দেখাই, দেখেন এই পাশে বসতি আছে, এই বসত বাড়িগুলির মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, বৃদ্ধ আছে, এক কথায় মানুষ বসবাস করে। আর এই মানুষ কি এই ধুলাবালির মধ্যে বেশি দিন থাকলে সুস্থ থাকতে পারে? আপনাদের মনে হয়? 100% সুস্থ থাকতে পারে না, একেবারেই অসুস্থ হয়ে যায়। বিশেষ করে ছোট বাচ্চাগুলি তো অনেক বেশি অসুস্থ হয়ে যায়। এই রাস্তা দিয়ে প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে যেতে হয়, অথচ এই রাস্তা ঠিক করার কোনো চিন্তা ভাবনাই মনে হয় তাদের নাই, কোনো সিস্টেমই দেখতেছি না। কবে ঠিক করবে কেউ বলতে পারে না। আমি আরেকটা জিনিস হিসাব করলাম, এখন তো শীতের মৌসুম, পানি কাজি নাই, মোটামুটি ভাবে মানুষ তাও চলাচল করতে পারে। কিন্তু রাস্তার যে অবস্থা, যদি বর্ষার মৌসুম হয় আর যদি এখানে প্রচুর বৃষ্টি হয়, তখন কি অবস্থা হয়? আমার তো মনে হয় যে এখানে এমন পানি জমে, যেই পানির মধ্যে মাছ চাষ করা যাবে, আবার পাশাপাশি ধান চাষ করা যাবে। ভাই, শরীয়তপুরে জন্ম না হইলে বুঝতেই পারতাম না যে ভাঙা রাস্তা কত প্রকার ও কি কি হয়।